हेलो एवरीवन, वेलकम टू माय चैनल शताब्दी क्रोचेट। आज के बानाबो मिनी ट्राक किरिंग। और ये ट्राक किरिंग बानानोर जोन्नो उल निয়েছি 3 प्लाई हुक 2.5 mm। तो प्रथमे येलो कालारेर उलटा निलाम। एबार एखाने एकटा स्लिप नट बानिये निते होबे एइभाবে। नेक्स्ट चेन 19टा चेन बुने निते होबे। नेक्स्ट 19टा चेन कमप्लीट। राउंड 1 सेकेंड चेनेर घरे 2 सिंगल क्रोचेट, एक ही घरे दुटो सिंगल क्रोचेट। नेक्स्ट 16 सिंगल क्रोचेट, माने प्रति चेनेर घरे एकटा करे सिंगल क्रोचेट बुने निते होबे। एइभाবে टोटाल 16टा सिंगल क्रोचेट बुने नेब। एबार এই लास्टेर घरे 3টে सिंगल क्रोचेट बुने निते होबे। सेम घरे 3 सिंगल क्रोचेट होबे। एबार ठीक विपरीत दिके एकई रकम भावे बुने निते होबे। प्रति घरे एकटा करे सिंगल क्रोचेट बुने नेब। माने এই রাউন্ডে টোটাল 17 সিঙ্গেল ক্রোচেট হবে। প্রতি ঘরে একটা করে সিঙ্গেল ক্রোচেট বুনে নিতে হবে। এবার এই প্রথম সিঙ্গেল ক্রোচেটের ঘরে স্লিপ স্টিচ বুনে নিতে হবে। প্রথম রাউন্ড কমপ্লিট। নেক্সট চেন 1, প্রতি ঘরে একটা করে সিঙ্গেল ক্রোচেট বুনে নেব। টোটাল 38 সিঙ্গেল ক্রোচেট হবে। এই রাউন্ডে টোটাল 38 সিঙ্গেল ক্রোচেট বুনে নিতে হবে। আর এইভাবে টোটাল 7 রাউন্ড অবধি বুনে নিতে হবে। তো এখানে টোটাল 7 রাউন্ড কমপ্লিট। 1 2 3 4 5 6 7। এবার এই প্রথম সিঙ্গেল ক্রোচেটের ঘরে স্লিপ স্টিচ বুনে জয়েন্ট করলাম। নেক্সট রাউন্ড 8 চেন 1, সেম ঘরেই 1 সিঙ্গেল ক্রোচেট। এইভাবে টোটাল 12 সিঙ্গেল ক্রোচেট বুনে নেব। প্রতি ঘরে একটা করে সিঙ্গেল ক্রোচেট বুনে নিতে হবে। সিঙ্গেল ক্রোচেট এখানে কমপ্লিট। এবার এখান থেকে 16 সিঙ্গেল ক্রোচেট এইভাবে কাউন্ট করে স্কিপ করে দেব। এবার এই 17 সিঙ্গেল ক্রোচেটের ঘরে এইভাবে ক্রুশ কাটারটা গলিয়ে নিতে হবে। আর একটা সিঙ্গেল ক্রোচেট বুনে নিতে হবে। এবার নেক্সট এইভাবে বাকি রাউন্ডটাও একটা করে সিঙ্গেল ক্রোচেট বুনে নেব একদম লাস্ট অবধি। এবার এই প্রথম সিঙ্গেল ক্রোচেটের ঘরে স্লিপ স্টিচ বুনে নিলাম। তো এই দিকটা এরকম ফাঁকাই থাকবে আর এই দিকটা প্রতি ঘরে সিঙ্গেল ক্রোচেট বুনে নিতে হবে। চেন 1। নেক্সট রাউন্ড 9 থেকে 13 পর্যন্ত 22 সিঙ্গেল ক্রোচেট বুনে নিতে হবে। টোটাল 22টা সিঙ্গেল ক্রোচেট বুনে নেব। প্রতি ঘরে একটা করে সিঙ্গেল ক্রোচেট হবে। তো এখানে রাউন্ড 13 কমপ্লিট। নেক্সট রাউন্ড 14। আর এইভাবে ফ্রন্ট লুমে বাকি সিঙ্গেল ক্রোচেটগুলো হবে। তো প্রথম ফ্রন্ট লুম নিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট বুনলাম। নেক্সট ফ্রন্ট লুমে 1 সিঙ্গেল ক্রোচেট, আবার নেক্সট ফ্রন্ট লুমে 1 সিঙ্গেল ক্রোচেট। এইভাবে টোটাল 13 সিঙ্গেল ক্রোচেট বুনে নিতে হবে ফ্রন্ট লুমে। মোট 13টা সিঙ্গেল ক্রোচেট বুনে নিতে হবে প্রথম ঘরে। তো এখানে 13টা সিঙ্গেল ক্রোচেট কমপ্লিট। 13 সিঙ্গেল ক্রোচেট কমপ্লিট। এবার নেক্সট দুটো ঘরে একটা করে ফ্রন্ট লুমে দুটো সিঙ্গেল ক্রোচেট বুনে নিলাম। আর এই ফার্স্ট সিঙ্গেল ক্রোচেটের ঘরে এভাবে উল মার্ক দিয়ে দিলাম। এবার এই নেক্সট 3 নম্বর
ফ্রন্ট লুমের ঘরে দুটো সিঙ্গেল ক্রোচেট বুনে নিতে হবে, সেম ঘরে আরও একটা। এখান থেকে নেক্সট রাউন্ড শুরু হলো, রাউন্ড 15। এবার নেক্সট 11 সিঙ্গেল ক্রোচেট বুনে নিতে হবে, তাও ফ্রন্ট লুমে। প্রতি ফ্রন্ট লুমে একটা করে সিঙ্গেল ক্রোচেট। টোটাল এখানে আমি 11 সিঙ্গেল ক্রোচেট বুনে নেব। তো এখানে নেক্সট 11 সিঙ্গেল ক্রোচেট কমপ্লিট। এবার নেক্সট 12 সিঙ্গেল ক্রোচেটের ঘরে 2 সিঙ্গেল ক্রোচেট বুনে নিতে হবে। তারপরে এই লাস্ট 7 সিঙ্গেল ক্রোচেট বুনে নেব ফ্রন্ট লুমে এইভাবে। তো রাউন্ড 15 কমপ্লিট। নেক্সট রাউন্ড 16। তো এইভাবে প্রথম ঘরে সিঙ্গেল ক্রোচেট বুনে নিয়ে উল মার্ক যোগ করলাম। এবার প্রতি ঘরে একটা করে সিঙ্গেল ক্রোচেট হবে, টোটাল 23 সিঙ্গেল ক্রোচেট হবে। পুরো রাউন্ড কমপ্লিট। নেক্সট রাউন্ড 17। প্রথমে 3টে ঘরে 3 সিঙ্গেল ক্রোচেট বুনে নিতে হবে, মানে একটা করে সিঙ্গেল ক্রোচেট বুনে নিয়ে একটু বেশ কিছুটা উল রেখে বাকি উল কেটে দিতে হবে। নেক্সট এবার এই নিচের দিকে যে 16 সিঙ্গেল ক্রোচেটের ঘর ছাড়া ছিল, ওখান থেকে প্রথম ঘরটা স্কিপ করে দিয়ে সেকেন্ড ঘরে এই খয়েরি রঙের উলটা জয়েন্ট করে দিলাম। চেন 1, সেম ঘরেই 1 সিঙ্গেল ক্রোচেট, নেক্সট ঘরে 1 সিঙ্গেল ক্রোচেট, আবার নেক্সট ঘরেও 1 সিঙ্গেল ক্রোচেট। এবার ঠিক এই বিপরীত দিকের ঘরগুলো তেও এইভাবে একটা করে সিঙ্গেল ক্রোচেট বুনে নেব। এই দিকেও 3টে সিঙ্গেল ক্রোচেট বুনে নেব, প্রতি ঘরে একটা করে সিঙ্গেল ক্রোচেট বুনে নিতে হবে। টোটাল 6 সিঙ্গেল ক্রোচেট বুনে নিতে হবে। এই দিকে 3 সিঙ্গেল ক্রোচেট আর এই দিকে 3টে সিঙ্গেল ক্রোচেট। এবার এই প্রথম সিঙ্গেল ক্রোচেটের ঘরে 1 সিঙ্গেল ক্রোচেট, এখানে একটা উল মার্ক যোগ করে দিলাম। রাউন্ড 2 থেকে 4 পর্যন্ত এই সিঙ্গেল ক্রোচেট বুনে নিতে হবে, টোটাল 6 সিঙ্গেল ক্রোচেট হবে। তো এখানে দুটো রাউন্ড কমপ্লিট। নেক্সট দুটো রাউন্ড বুনে নিতে হবে। রাউন্ড 4 কমপ্লিট। নেক্সট রাউন্ড 5। প্রথম ঘরেই 1 সিঙ্গেল ক্রোচেট, উল মার্ক যোগ করে দেব। নেক্সট ঘরে একটা ডিক্রিস বুনে নিতে হবে, এইভাবে দুবার বুনে নিতে হবে। 1 সিঙ্গেল ক্রোচেট, 1 ডিক্রিস। তো এই রাউন্ডে টোটাল 4 সিঙ্গেল ক্রোচেট হবে। নেক্সট আবার 1 সিঙ্গেল ক্রোচেট, নেক্সট 1 ডিক্রিস। নেক্সট রাউন্ড 6। টোটাল 4 সিঙ্গেল ক্রোচেট বুনে নিতে হবে, প্রতি ঘরে একটা করে সিঙ্গেল ক্রোচেট হবে। 1 2 3 লাস্ট 4। নেক্সট রাউন্ড 7। এইখানে এবার এই রাউন্ড 7-এ এখানে ফার্স্ট লুমে বুনে নিতে হবে। ফার্স্ট লুমে আমি 1 সিঙ্গেল ক্রোচেট বুনলাম। এবার নেক্সট ঘরও ফার্স্ট লুমে 1 সিঙ্গেল ক্রোচেট, আবার নেক্সট ঘরও ফার্স্ট লুমে 1 সিঙ্গেল ক্রোচেট। এবার এই নেক্সট ঘরের ফার্স্ট লুমে 1 সিঙ্গেল ক্রোচেট। টোটাল 4 সিঙ্গেল ক্রোচেট বুনে নিলাম ফার্স্ট লুমে। নেক্সট রাউন্ড 8।
এই প্রথম ঘরে 1 সিঙ্গেল ক্রোচেট, আবার এই নেক্সট ঘরে 2 সিঙ্গেল ক্রোচেট হবে, ইনক্রিজ হবে এই রাউন্ডে। সেম ঘরে আরও একটা সিঙ্গেল ক্রোচেট, আবার নেক্সট ঘরে 1 সিঙ্গেল ক্রোচেট, আবার নেক্সট ঘরে 2 সিঙ্গেল ক্রোচেট। এই রাউন্ডে টোটাল 6 সিঙ্গেল ক্রোচেট হবে। সেম ঘরে আরও একটা সিঙ্গেল ক্রোচেট। এবার বেশ কিছুটা উল রেখে বাকি উল কেটে দিতে হবে। সূচের সাহায্যে প্রতিটা ঘর তুলে এইভাবে সেলাই করে নিতে হবে। এবার এক্সট্রা যেই উলটা আছে ওটাকেও কেটে দিতে হবে। এবার ইয়েলো কালারের উলটার মধ্যে একটা সূচ পরিয়ে নিলাম, তারপরে ভালো করে এইভাবে সেলাই করে নিতে হবে। তো পুরোটা সেলাই কমপ্লিট। এবার এই মুখের দিকটা একটু বাকি আছে, ওটাকেও সেলাই করে নেব। এবার এই নিচের দিকে যেই অংশটা বাকি আছে সেলাই করতে, এই দুদিক থেকেও এটাও সেলাই করে নিতে হবে। ঠিক এইভাবে সেলাইটা হবে। তো পুরো সেলাই কমপ্লিট। এবার এক্সট্রা উলটাকেও কেটে দিতে হবে। নেক্সট এবার হোয়াইট কালারের উল নিয়ে এর জানালাটা বানিয়ে নেব, খুবই ইজি। তো এখানে চেন 7 বুনে নিতে হবে। নেক্সট প্রতি ঘরে একটা করে সিঙ্গেল ক্রোচেট, টোটাল 6 সিঙ্গেল ক্রোচেট হবে এই রাউন্ডে। 1 2 3 4 5 6। এবার রাউন্ড 2 থেকে 5 পর্যন্ত এই যে 6 সিঙ্গেল ক্রোচেট বুনে নিলাম, আর কিছুটা উল রেখে বাকি উল কেটে দিতে হবে। তো যদি দুটো জানালা বানাতে চান এরকম দুটো বানিয়ে নিতে হবে, আর একটা বানাতে চাইলে একটা। তো এখানে আমি দুটো বানালাম। এবার এই দিক থেকে একটা জানালা এইভাবে সেট করে দিলাম, আর এই বিপরীত দিক থেকেও একইভাবে আর একটা জানালা লাগিয়ে দিলাম। আর দুটো জানালাই একসঙ্গে সেলাই করে নেব, ঠিক এইভাবে যেভাবে আমি সেলাই করছি ওইভাবে দুটো জানালা একসঙ্গে সেলাই করে নিতে হবে। তো এখানে দুটো জানালাই সেলাই কমপ্লিট। এবারে চাকা বানিয়ে নিতে হবে। তাই এখানে আমি কালো রঙের উল নিয়েছি, একটা ম্যাজিক রিং, চেন 1, 6 সিঙ্গেল ক্রোচেট ম্যাজিক রিংয়ের মধ্যে 1 2 3 4 5 6। ম্যাজিক রিংটা বন্ধ করে দেব। এবার এখানে কালার চেঞ্জ করব। এখানে গ্রে কালারের কালারটা জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে চেন 1 বুনে সেম ঘরে দুটো সিঙ্গেল ক্রোচেট, এইভাবে প্রতি ঘরে দুটো করে সিঙ্গেল ক্রোচেট বুনে নেব। এই রাউন্ডে টোটাল 12 সিঙ্গেল ক্রোচেট বুনে নিতে হবে। আর কালো উলটা এইভাবে রেখে দিতে হবে, লাস্টে কালো উলটা দিয়ে আবার বুনতে হবে। নেক্সট রাউন্ড 3, প্রথম ঘরে 1 সিঙ্গেল ক্রোচেট, নেক্সট ঘরে 2 সিঙ্গেল ক্রোচেট। এইভাবে পুরো ঘর বুনে নিতে হবে। 1 সিঙ্গেল ক্রোচেট, 2 সিঙ্গেল ক্রোচেট, টোটাল 18 সিঙ্গেল ক্রোচেট বানালাম। এবার স্লিপ স্টিচ বুনে রাউন্ডটা জয়েন্ট করলাম। নেক্সট রাউন্ড চেন 1 বুনে সেম ঘরেই 1 সিঙ্গেল ক্রোচেট, নেক্সট ঘরেও 1 সিঙ্গেল ক্রোচেট, নেক্সট ঘরে 2 সিঙ্গেল ক্রোচেট।
তো এইভাবে পুরো রাউন্ডটা বুনে নিতে হবে। প্রথম দুটো ঘরে একটা করে সিঙ্গেল ক্রোচেট, 3 নম্বর ঘরে দুটো সিঙ্গেল ক্রোচেট হবে। এই রাউন্ডে হবে টোটাল 24 সিঙ্গেল ক্রোচেট। পুরো রাউন্ড কমপ্লিট। এবার এখানে কালার চেঞ্জ করব। ব্ল্যাক কালারটা এইভাবে চেঞ্জ করে নিলাম, চেন 1 বুনলাম, আর এখানে গ্রে কালারটা এইভাবে কেটে দিলাম। রাউন্ড 5, প্রতি ঘরে একটা করে সিঙ্গেল ক্রোচেট বুনে নিতে হবে। তো পুরো 24 সিঙ্গেল ক্রোচেট কমপ্লিট। এবার স্লিপ স্টিচ বুনে রাউন্ডটা জয়েন্ট করলাম। নেক্সট রাউন্ড 1 সিঙ্গেল ক্রোচেট, নেক্সট ঘরে 1 সিঙ্গেল ক্রোচেট, নেক্সট একটা ডিক্রিজ। এভাবে পুরো রাউন্ডটা বানিয়ে নিতে হবে। টোটাল 18 সিঙ্গেল ক্রোচেট হবে এই রাউন্ডে। প্রথম দুটো ঘরে একটা করে সিঙ্গেল ক্রোচেট, নেক্সট দুটো ঘরে একটা ডিক্রিজ। পুরো রাউন্ড কমপ্লিট। স্লিপ স্টিচ বুনে রাউন্ডটা জয়েন্ট করলাম। চেন 1 সিঙ্গেল ক্রোচেট, নেক্সট একটা ডিক্রিজ, আবার 1 সিঙ্গেল ক্রোচেট, নেক্সট একটা ডিক্রিজ। এইভাবে পুরো রাউন্ডটা করতে হবে। টোটাল 12 সিঙ্গেল ক্রোচেট হবে। তো পুরো রাউন্ড কমপ্লিট। এবার প্রতি ঘরে একটা করে ডিক্রিজ বুনে নিতে হবে, মানে এই রাউন্ডে টোটাল 6 সিঙ্গেল ক্রোচেট থাকবে। তো পুরো রাউন্ডটা কমপ্লিট। এবার বেশ কিছুটা উল রেখে বাকি উল কেটে দিতে হবে। এবার এইভাবে ভালো করে সেলাই করে নিলাম। একটা চাকা কমপ্লিট। এইভাবে প্রথমে বড় চাকাটা সেলাই করে নেব। সেলাইটা ঠিক এই রকম হবে, আর ঠিক একই রকম প্রসেসে আরেকটা চাকা বানিয়ে নিতে হবে। এখানে আমি কিভাবে বানাতে হবে লিখে দিয়েছি, আপনারা দেখে করে নিন। আর একটা চাকা কিভাবে হবে, এক সাইজ ছোট হবে, প্রসেস একই হবে। তো খুবই সহজে রেডি হয়ে গেল কিরিং, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। একটা কিরিং লাগিয়ে নিলেই রেডি হয়ে গেল মিনি ট্রাক কিরিং। আজকের ভিডিওতে এই পর্যন্ত। দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।